হঠাৎ নিজের নির্বাচনী এলাকা বরিশালের বাবুগঞ্জে গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় স্থানীয় জনতা। অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা কর্মীরাই ফুয়াদকে লাঞ্ছিত করেছেন। কিন্তু ঠিক কী কারণে হঠাৎ এমন ঘটনা ঘটল ব্যারিস্টার ফুয়াদের সাথে, এ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানাচ্ছেন SI রাজ। বরিশালের বাবুগঞ্জের মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে ছাত্র দলের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেন নেতাকর্মীরা এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। রোববার দুপুর 1টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বরিশাল ৩ অর্থাৎ মুলাদি বাবুগঞ্জ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ। তার বাড়ি বাবুগঞ্জ এলাকায়। রোববার দুপুরে তিনি তার নিজ নির্বাচনী এলাকার রহমতপুর বাবুগঞ্জ মুলাদি হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদের ওপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান। অনুষ্ঠানে সড়ক ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর ভিত্তিপ্রস্তরের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 6 লেন রাস্তা, ভোলার গ্যাস, তারপরে হচ্ছে মিরগঞ্জের সেতু, এই দাবিগুলো আসছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ সময় নৌ পরিবহন উপদেষ্টার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, মিরগঞ্জ সেতুর ঠিকাদারদের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে। চাইনিজ যে কোম্পানি ইতিমধ্যে কাজ পেয়েছে, তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক ছদ্মাবরণে ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে। তার এই বক্তব্যের পরই সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা ব্যারিস্টার ফুয়াদের সাথে উচ্চ বাক্য বিনিময় করেন। এরপরই স্থানীয় জনতা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। স্থানীয়রা বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুয়াদ বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চীনা কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অশোভনীয়। কিছুক্ষণ আগে এই উপস্থিত এলাকার যে সাংবাদিকবৃন্দ আছে তাদের সামনে সে একটা মিথ্যাচার করে গেছে যে এই ব্রিজের অগ্রগতি নাকি হচ্ছে না, শুধু এখানকার স্থানীয় জনসাধারণ নাকি চাঁদা চায়, বালুর কাজ চায়, ঠিকাদারের কাছে চাঁদা চায়। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিকদের কাছে প্রশ্ন করি যে সে কিভাবে এই চাঁদাবাজির কথা বলে গেল। আপনিও তার কাছে জানতে চান যে কারা চাঁদা হয়েছে, এক্সক্লুসিভ তাদের নাম এবং তাদের মুখোশ উন্মোচন করতে বলেন। আমরা তাকে বক্তব্য প্রত্যাখ্যান করে তাকে ক্ষমা চাওয়ার জন্য আমরা বললাম। এদিকে নিজের নির্বাচনী এলাকায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থার প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে, নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই, ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে, নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে। এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে, তারা সফল হবে না। এই বাংলাদেশে যদি কেউ মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। SI রাজ, ATN নিউজ।